আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটাবো ও কথা বলবো। তো আমাদের সঙ্গে যিনারা রয়েছেন স্যারেরা, একজন হলেন শুভম বিশ্বাস মহাশয় এবং অপরজন শুভঙ্কর দেবনাথ মহাশয়। নমস্কার। তো ওনাদের সঙ্গে আমরা আজকে কিছুটা সময় কাটিয়ে নেব। তো আপনারা চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ এবং ত্রিপুরা নলেজ সিটির পেজে। তো নমস্কার স্যার। তো আপনাদের আজকে এখানে এসে কেমন লাগছে একটু যদি সংক্ষেপে বলেন। খুব ভালো লাগছে, খুব ভালো। আপনার কেমন লাগছে স্যার? প্রথমে আমাদের স্বপ্না ফাউন্ডেশনের তরফ থেকে আপনাদের পজিটিভ বার্তার সকলকে শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত সুন্দর একটি মঞ্চ দেওয়ার জন্য, যে আমরা স্বপ্না ফাউন্ডেশন কীভাবে কী করছি সেটা সবার সামনে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। একদম। তো বলবো আপনার এই স্বপ্না ফাউন্ডেশন যে এটার সম্বন্ধে যদি একটু আমাদেরকে কিছু বলতেন। আমাদের উদ্দেশ্য হচ্ছে ড্রাগস মুক্ত ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। তো সেটা হচ্ছে আমাদের মেইন উদ্দেশ্য, যারা ড্রাগস নেয় বা ড্রাগস নিয়ে ফ্যামিলিতে অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে, যে ড্রাগস নেওয়ার কারণে কিছু কিছু ছেলেরা যখন পর্যন্ত তাদের পকেটে টাকা থাকে তখন পর্যন্ত তাদের ওই টাকা দিয়ে ওরা ড্রাগস নিচ্ছে। তারপর কিছুদিন পরে দেখা যাচ্ছে যে ওর টাকা শেষ, এখন ঘরের মধ্যে থেকে ওরা কিভাবে মা বাবার কাছ থেকে টাকা নেবে, মা বাবাকে মারধর করছে টাকার জন্য, মা বাবার থেকে টাকা হাতানোর জন্য এসব মারধর করছে, অনেক ধরনের ঝামেলা করছে। এমনকি পাশের বাড়ির যারা আছে পাশের বাড়িতে গিয়েও চুরি করছে বা রাস্তাঘাটে স্ন্যাচিং করছে বা ঘরের লাইট ফ্যান সব কিছু বিক্রি করে দিচ্ছে, ঘরের জিনিসপত্র। যখন এইসব শেষ তখন রাস্তাঘাটে এসে ওরা বোতল নিচ্ছে, তারপর মলট টুকাচ্ছে, ওইসব নিয়ে ওরা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, বেরিয়ে এইসব টুকাচ্ছে। তারপর এটা নিয়ে বিক্রি করার পর ওরা ওই টাকা দিয়ে আবার রাস্তাঘাটে ড্রাগস নিচ্ছে। তো রাস্তাঘাটে ড্রাগস নেওয়ার পর রাস্তাঘাটে এখানে ঘুমাচ্ছে, খাবার দাবার খাচ্ছে না, রোজ রোজ ড্রাগস নিচ্ছে। তো এরকমভাবেই ওরা ওদের জীবনযাপন ওরা করছে। তো আপনারা এই সমাজ সেবার প্রতি কিভাবে আগ্রহী হলেন? প্রথমে কেন এটার প্রতি মানে ভাবলেন যে না আমরা এটার মানে বিরুদ্ধে আসবো, এটাকে সমাজে এই কলুষিত মুক্ত করব? কিভাবে আপনাদের মনে হলো যে এই কাজটা করতে আসবেন? ওটা আমার একটা বন্ধু ছিল, ওর নামটা নেব না। আচ্ছা, আমার একটা বন্ধু ছিল যে প্রতিনিয়ত এরকম ড্রাগস নিত, ঘরের মধ্যে অনেক প্রবলেম করতো, তারপর রাস্তাঘাটে এরকম অনেক প্রবলেম করতো। তো ওকে দেখে মানে আমাদের সাথেও চলা বন্ধ করে দিয়েছিল, কিন্তু ওর যে বন্ধুরা যারা ড্রাগস নিত ওদের সাথে ও গিয়ে চলাফেরা স্টার্ট করে দিয়েছে। তো তারপর ও আমার মানে অনেক ক্লোজ ছিল, আমার যে ভাই, আপন ভাইয়ের মতো ছিল। তো ওই ড্রাগস নিতে নিতে একদিন দেখা গেল যে ও মানে এদিকে ওদিকে ছোটাছুটি করছিল, ড্রাগস নিচ্ছিল, মারধর করছে, কারণ বিভিন্ন ধরনের ক্রাইমও করছিল। কারণ ওর জানা নেই যে ও কী করছে না করছে, ড্রাগস নেওয়ার কারণে কী করছে না করছে ও ঠিক জানে না। তো এটার ফলে হঠাৎ একদিন ওকে রিহ্যাবও দেওয়া হয়েছিল। তো ওইখান থেকে এসে আবার ওই খারাপ সঙ্গীতের সাথে আবার চলাফেরা করে, আবার ড্রাগসের কবলে পড়ে যায়। তো এরকম করতে একটা সময় ও হঠাৎ করে ওভারডোজের কারণে ওর হার্ট অ্যাটাক হয়ে যায় আর ও মারা যায়। তারপর আমি ভাবলাম যে ওর মতো তো ওকে তো আমার চোখের সামনে এসব দেখেছি, তো ভাবলাম যে এরকম তো তাহলে মানে প্রত্যেকটা ঘরের এই অবস্থা। তো ওর মা বাবাও ও একজনই ছেলে ছিল, ওর মা বাবাও এখন মানে খুব একটা ছেলে হারালে যা হয়। তো আমি ওই মানে দুঃখটা বুঝতে পারলাম যে ও যে মারা যায়, একটা বন্ধু হারানো বা একটা ভাই হারানো বা একটা মা বা একটা সন্তান হারালে কীরকম ফিল হয়। তো ওই জিনিসটা নিয়েই আমরা এই কাজটা করা আর কি, যাতে অন্যদের ঘরে এরকম যারা আছে ওদের সন্তানদেরকে রাস্তাঘাটে না হারাতে হয় বা যারা রাস্তাঘাটে আছে ওদেরকে আমরা নিয়ে যদি একটু ঠিক করে একটু বাঁচিয়ে পরিবেশ দেওয়া যায়, তাদেরকে সুস্থ পরিবেশ দেওয়া যায়, তাহলে আবার ওরা সুস্থ জীবন যাতে পেতে পারে সেই জন্যই লক্ষ্যে কাজ করছেন আর কি। হ্যাঁ। তো এছাড়া আর আপনারা এই কাজ ছাড়া আর কি কাজ করেন? সঙ্গে আর কি কোনো কাজ করেন? ব্যক্তিগত দিক দিয়ে দেখতে গেলে আমরা প্রত্যেকেই যারাই আজকে স্বপ্না ফাউন্ডেশনের সাথে জড়িত আছি, তারা বিভিন্ন যার যেরকম কর্মসংস্থানে জড়িত। তার মধ্যে থেকে আজকে স্বপ্না ফাউন্ডেশনের
মাঝখানে আমরা সময় বের করে, কারণ আমরাও যুবক সমাজ এবং আমাদের দৃষ্টান্তমূলক থাকবে আমাদেরকে দেখে যারা এখনও ঘরে বন্দী যুবকরা, যারা বিভিন্ন দক্ষতায় দক্ষিত বিভিন্নভাবে, তারাও যেন এগিয়ে আসে এবং আজকের এই ড্রাগস মুক্ত সমাজ গড়ার লক্ষ্য যে আমরা স্বপ্না ফাউন্ডেশন নিয়েছি ওইটাকে যেন সাফল্যমণ্ডিত করতে পারি। একদম, আপনাদের এই আশা পূর্ণ হোক আমরা চাইবো, এবং আমাদের পরিবেশ কলুষিত মুক্ত হোক, ড্রাগ মুক্ত হোক, এবং আগামী যুব সমাজ যেন সুস্থভাবে তারা আগামী জীবন গঠন করতে পারে, সেটাই আমরাও চাইবো। তো আপনার এই পজিটিভ, আমাদের যে প্ল্যাটফর্ম, এই পজিটিভ প্ল্যাটফর্মে এসে তো আপনারা পজিটিভ ধারণা সম্বন্ধে কী বলবেন, যে আগামী প্রজন্মের জন্য কি বলবেন, পজিটিভ ভাব কি ছড়াবেন? একটা জিনিস বলতে গেলে আমরা সবসময় ছোটোবেলা থেকে শুনেছি এবং এটা বাস্তব সত্যি, যে একটা পদ্ম ফুল যদি একটা ভালো নোংরা পরিবেশে যদি থাকে তখন কিন্তু এটা সেইভাবে প্রস্ফুটিত হয় না, কিন্তু পদ্ম ফুলটাকে যখন একটা ভালো জায়গায় নিয়ে ওটাকে আপনি আবার ওটাকে রাখলেন, তখন আস্তে আস্তে এটা ভালো করে প্রস্ফুটিত হতে শুরু করলো। তো মোরাল অফ দ্য স্টোরি হলো, আমার সারাউন্ডিং যেরকম থাকবে আমিও অটোমেটিক্যালি সেইভাবেই এগিয়ে আসবো, এবং আমার সারাউন্ডিং যেরকম নেগেটিভ যদি থাকে আমিও নেগেটিভভাবেই চলাফেরা করব। তা আমাদের স্বপ্না ফাউন্ডেশনে আজকে যারাই জড়িত আছি, আমাদের চিন্তাধারা এবং ভাবমূর্তি হচ্ছে বিবেকানন্দর আদর্শ, কিভাবে যুবক সমাজকে, আগামী প্রজন্মকে বিভিন্নভাবে কর্মদক্ষতায় সৃজনশীল হয়ে নিজেকে যেন আরও উন্নতি করতে পারে, এবং পজিটিভ বার্তা আজকে এত সুন্দরভাবে সমাজের জন্য পজিটিভ ভাইবস এবং পজিটিভিটি ছড়ানোর কাজ করছে। আমরা সত্যিই অসংখ্য ধন্যবাদ আপনাদের মঞ্চ পেয়ে। আশা রাখবো আগামী দিনগুলিতেও আপনারা এইভাবেই এগিয়ে যাবেন। একদম, আমাদের লক্ষ্যই হচ্ছে যে সমাজকে পজিটিভ করা, এবং পজিটিভ ভাবধারা নিয়ে আমরা এগোবো, পজিটিভ শুনবো, পজিটিভ হব, এবং অ্যাকচুয়ালি বলতে গেলে বি পজিটিভ আমরা সবসময় থাকবো। তো আমরা চাইবো আমাদের আগামী সমাজ, আগামী প্রজন্ম পজিটিভ থাকুক, পজিটিভ হোক, এবং সমাজটা নেগেটিভ মুক্ত থাকুক। আমাদের লক্ষ্যই হচ্ছে এটা। তো আমরা স্যারকে আবারও যে প্রশ্নটা করব, যে আমরা সমাজের সেবামূলক কাজ কতদিন ধরে এই কাজটা আপনারা চালিয়ে যাচ্ছেন? আমরা গত 3-4 বছর হবে এটাকে নিয়ে আমরা কাজ করছি। তো দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে এখানে ছেলেরা পড়ে আছে নেশা করে, তারপর ওরা বিভিন্ন ধরনের এখানে মারধর করছে ওদেরকে এই ক্লাবে বা পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছে। ওরা পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার পর ওদের যখন সাফারিং উঠছে তখন আপনি বলতে চাইছেন যে এই কাজটা আপনারা করতে চাইছেন মোটামুটি 3-4 বছর আগে থেকে? হ্যাঁ, 3-4 বছর আগে থেকে একটু শুরু করেছেন আপনাদের এই কার্যকলাপ। আচ্ছা, কোন বিশেষ অনুপ্রেরণার কারণে আপনি এই পথে নেমেছেন সেটা তো আপনি অবশ্যই বললেন, যে আপনাদের কোন বন্ধু যে এরকম অসুবিধার মধ্যে পড়েছিল, সেখান থেকে আপনারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে আপনারা এই কাজকর্মে আমরা আগ্রহী হয়েছে। এই আগ্রহের মধ্যে যেই বন্ধু আজকে তো সে তো নেই আমাদের মাঝে। একদম, একজন মানুষ না থাকার যে বেদনা বা বন্ধু না থাকার যে বেদনাটা, সেটা একজনের অ্যাবসেন্সই বোঝা যায়, যখন থাকে না। যখন থাকে তখন থাকে। তো সেই যে বেদনাটা আমরা যে পেয়েছি স্বপ্না ফাউন্ডেশনের যারা, বা শুভম ভাই যেটা বলেছে, সে আর নেই। তো আমরা চাই না আগামী দিনগুলিতে কারোর পরিবারের এইরকম অসময়ে কেন যেন না হয়, বা কোনো বন্ধু এরকম বন্ধুকে যেন না হারায়, কোনো বোন এরকম কোনো ভাইকে যেন না হারায়, বা ভাইও যেন বোনকে না হারায়। তো এটাই আমাদের অনুপ্রেরণা। খুব সুন্দর। আচ্ছা, কোন কোন সমস্যা নিয়ে আপনি কাজ করছেন বর্তমানে? আমরা যদি ওদেরকে রাস্তা থেকে কোনোখানে পিক আপ করে আমরা যখন রিহ্যাব সেন্টারে নিয়ে যাই, তখন দেখা যায় যে অনেক দিক থেকে আমাদের ফোন আসে যে ও আমার দোকানে কাজ করে, ওকে ছেড়ে দাও, তারপর ও আমার লোক, ওকে ছেড়ে দাও। তো এরকম অনেক ধরনের থ্রেড বা অনেক কিছুই আসে আমাদের, যার ফলে আমরা এটা করতে একটু, বা তোমাদেরকে কে এটার পারমিশন দিয়েছে, তোমরা ওকে কেন ধরে নিয়ে যাচ্ছ, ওইগুলা করে যারা ওদেরকে দিয়ে বিক্রি করায়, ওই যে রাস্তাঘাটের ছেলেগুলো আছে ওদেরকে দিয়ে ওরা বিক্রি করে, যারা পেডলার আছে ওদেরকে দিয়ে বিক্রি করে, যে তুই 100টা বিক্রি কর, তোকে আমি 2টা বা 3টা দিয়ে দেবো খাওয়ার জন্য, তুই এটা বিক্রি কর। তো ওরাও যত বিক্রি করবে ওরই সেল বাড়বে।
তো যখন আমরা ওকে ধরে নিয়ে যাই ওর সেল কমে যায়, তো অটোমেটিকলি যারা খায় ওরাও পায় না ওর কাছ থেকে। তো এইভাবেই থ্রেড আসে আর কি, যে আমার লোক ছেড়ে দাও, আমি এখানে ও বলছি, আমি ওখানে ও বলছি ছেড়ে দাও আমার লোক, ওইটি আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আপনারা এইভাবে সমস্যার সম্মুখীনগুলো হন যে কোনো কিছু কাজ করতে গেলে তখন অন্য জায়গা থেকে বাধা ভীষণ আসে, যে বাধা আসবেই, হ্যাঁ, বা এটা কাজ তোমাদেরকে ভালো কাজ পারমিশন কে করতে দিয়েছে গেলে এটা জীবনে বাধা আসে, এটাই আমাদের নিয়ম। তো আমরা এরপরে স্যারকে যে প্রশ্নটা করে নেব যে আপনারা যে সমাজসেবামূলক যে কাজটি করছেন এটার মূল লক্ষ্য কি আপনাদের? প্রথমত আমাদের স্বপ্না ফাউন্ডেশনের প্রথম মূল লক্ষ্যই হচ্ছে ড্রাগস নয়, খেলা করো বা কর্ম করো। এটা স্বামীজির কথা আর কি, খেলাধুলা করো এবং খেলাধুলা করো বা পজিটিভিটি নিজের মধ্যে, যখন কারোর পজিটিভিটি বা পজিটিভ ভাইবস যদি থাকে, সে অটোমেটিক্যালি নেগেটিভ দিকে যাওয়ার কোনো প্রচেষ্টাই থাকে না। তারপর হচ্ছে আমাদের 2 নম্বর লক্ষ্য সবুজ ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। আমরা চেষ্টা করছি এবং আমাদের আবেদন থাকবে সকলের কাছে, পরিবেশ যত নির্মল থাকবে আমরা ততই পজিটিভভাবে বা প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করতে পারলেই আজকে আমরা নিজেদের মানসিকভাবে আপ্লুত থাকব। কারণ আজকে দেখতে পাওয়া যায় যে বিভিন্ন জায়গায় কলকারখানা, বাড়িঘর। আজকে আমার বাড়িতে একটা সময়ে ছিল ভীষণ ঝোপঝাড়, আম গাছ ছিল 6টা 8টা 9টা। তো আজকে বাড়ি মানে ঘর করতে করতে হয়ে গেছে 2টো। এই 2টো যে আগামী দিন থাকবে সেটারও কোনো গ্যারান্টি নেই। তো আমার বাড়িতেই যদি সেরকম কন্ডিশন যদি হয়, তাহলে আমার 4-5টা আমার আশেপাশের বাড়িগুলো বা আমার পরিবেশের যে বাড়িগুলো তাদের কি কন্ডিশন। তো আমাদের স্বপ্না ফাউন্ডেশনের দ্বিতীয় লক্ষ্য হচ্ছে সবুজ ত্রিপুরা, সুস্থ ত্রিপুরা। এবং 3 নম্বর যেটা আমরা লক্ষ্য নিয়েছি সেটা হচ্ছে যুবক শক্তিকে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য কর্মদক্ষতায় প্রশিক্ষণ। কারণ আমরা একটা জিনিস লক্ষ্য করেছি, বিজি মাইন্ড কখনোই কোনো রকম নেগেটিভিটিতে যায় না। একদম ঠিক। সাইলেন্ট মাইন্ড মানে বিভিন্নভাবে নেগেটিভ চিন্তাধারায় যাবেই, এটা কোনোভাবেই। আপনি স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিতে থাকুন, কখনোই আপনার মধ্যে নেগেটিভ চিন্তাধারা আসবে না। আপনি সমাজ সেবামূলক কাজে জড়িত থাকুন, কখনোই আপনি কারোর ক্ষতির কথা ভাবতে পারবেন না। আপনি সাপোজ ধরুন আপনি কাউকে ক্ষুধার্তকে খাওয়াচ্ছেন, আপনার মন থেকে যদি করা হয় তাহলে কখনোই আপনার ঝোলি কখনো খালি হবে না। তো স্বপ্না ফাউন্ডেশন আমরা এরকমভাবে কাজ করছি যে রাস্তায় ভবঘুরে যারা ছিল, আপনারা এর আগেও দেখেছেন আমাদের বিভিন্ন ভিডিওর মধ্যে, শুভম বিশ্বাস ভাইয়ের ভিডিওর মধ্যে এবং স্বপ্না ফাউন্ডেশনের পেজে, যে আমরা রোড সাইড যে ব্যাগার্সরা থাকে বা যারা প্লাস্টিক স্ন্যাচ করে বা নিয়ে আসে কুড়িয়ে তোলে, তাদেরকে আমরা পিক আপ করি ফ্রি অফ কস্ট। তাদের খাওয়া দাওয়া থেকে মানে শুরু করে তাদের থাকা, পড়াশোনা ইন দ্য সেন্স আমরা তাদেরকে অ্যাট প্রেজেন্ট টাইম কাউন্সিলিং করতে পারছি। আমরা তাদের যে পুঁথিগত বিদ্যাটা, যে ম্যানার্স, ওটা আমরা চেষ্টা করছি উইকলি 1টা বা 2টো সেশন করার, তাদের সাথে বসার। তাদের ভেতরের যে নেগেটিভগুলো ওইটা আগে বের করতে হবে। তাদের ভেতরের ওই জিনিসগুলো যদি না বের করতে পারি, তাহলে স্বপ্না ফাউন্ডেশন বা যে কোনো ফাউন্ডেশন বলুন, এনজিও বলুন, কখনোই সফল হতে পারবে না। তো এটার পাশাপাশি আমরা তাদেরকে বিভিন্ন খেলাধুলা অ্যাক্টিভিটি করাই এবং আমাদের অনেক যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা বিভিন্ন সামগ্রী আমাদেরকে উপহার স্বরূপ দিয়েছেন। কিছুদিন আগে ক্যারাম দিয়ে গেছেন, ঠিক আছে। তো সেই রকম তাদেরকে বিভিন্ন অ্যাক্টিভিটির মধ্যে আমরা চেষ্টা করছি। মানে বর্তমানে আমাদের জায়গা পরিসরটা একটু কম এবং লোক সংখ্যা অনেক বেশি। এটা কোথায় আপনাদের যে স্বপ্না ফাউন্ডেশন যেটা বলছেন, এটার প্লেসটা কোনখানে? আমাদের স্বপ্না ফাউন্ডেশনটা হচ্ছে উজান অভয়নগর 3 নম্বর গলি। ঠিক আছে, আমরা এটা সম্পূর্ণ রেন্টের মধ্যে চালাচ্ছি। আমরা কোনোভাবেই কোথাও কোনো সহযোগিতা বা কিছু সেরকম আমরা করতে পারছি না, বা সহযোগিতার আশা আমরা রাখতে পারছি না। তো আগামী দিনে আমাদের প্রচেষ্টা, সকলের কাছে আবেদন থাকবে এবং গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা আছেন, আশা রাখবো আপনারা এই পজিটিভ বার্তার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনারা এগিয়ে আসবেন। আমরা যদি কোনো রকম ভুল ত্রুটি থাকে আমাদেরকে ক্ষমা মার্জিত করে আমাদেরকে সঠিক পথ দেখাবেন, আমাদের এটাই চেষ্টা থাকবে। একদম ঠিক কথা বলেছেন, খুব সুন্দর আপনার কথাবার্তা। তো এরপরে যে বলবো যে সমাজ সেবার মাধ্যমে সমাজের সবথেকে বড় পরিবর্তন আনা দরকার, তো আপনি কি এটা মনে করেন সমাজ সেবার মাধ্যমে যে সমাজের পরিবর্তনটা সম্ভব? সমাজ সেবা মানে হচ্ছে প্রথম
আমি আমার নিজের ঘরকে পরিষ্কার যদি রাখি, তারপরে আমি চেষ্টা করতে পারবো যে আমার পরিবেশ বা আমার বাড়ির আশেপাশটা পরিষ্কার আছে কিনা, তাই তো? তো আজকে যদি আমি নিজে যদি পরিষ্কার যদি থাকি, তখনই আমি পরিবর্তন আনার চিন্তা করতে পারবো। তো আজকে আমাদের স্বপ্না ফাউন্ডেশনের চিন্তাধারা এটাই, আমরা নিজেরা পরিষ্কার এবং আগামী দিন যেন চারপাশটা পরিষ্কার থাকে। তার মূল লক্ষ্য হচ্ছে যেইভাবে দিনে দিনে নেশার যে উপদ্রব বাড়ছে, সেটাকে কিভাবে দূরায়িত করা যায়, সেই লক্ষ্য, এবং নেশামুক্ত পরিবেশ তৈরি করা। এবং আজকে ছেলে বলুন মেয়ে বলুন, বোথ আর ইকুয়াল সব জায়গায়, ঠিক আছে? ছেলেরাও কোথাও কম নেই, মেয়েরাও কোথাও কম নেই, কিন্তু সেই জায়গাতে আমি জানি না আপনারা কতটুকু জানেন, বাকি আজকের ডেটে আমরা যতটুকু ডেটা রেশিও আমরা জানি যে অ্যাপ্রক্স 7 to 9% গার্লস এই এডিকশনে অ্যাড করা, ঠিক আছে? তো কিন্তু এটা সাইলেন্টলি ট্রিটমেন্ট হচ্ছে। তো আমরা চাইবো এই যে নেশার জিনিসটা, ওটা যেন কোনো দিন যেন না হয়, এবং প্রত্যেকের ঘর সুন্দর, পরিবেশ নির্মল থাকে। একদম ঠিক। তো নেক্সট বলবো যে আপনাদেরকে, যে আপনি কি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের জন্য কাজ করতে চান, যেটা আপনারা অলরেডি করছেন, হ্যাঁ? তো এবং কিভাবে উন্নত করা যায়, সেই পরিকল্পনা কিভাবে নিচ্ছেন, যে না আমরা আরও এটাকে উন্নত করব, ভবিষ্যতে আরও সুন্দর করব, কিভাবে সেটা ভাবছেন? এটা এখন দেখা যাচ্ছে যে অনেকের বাড়িতেই ওই রকম সিচুয়েশন নেই যে ওরা রিহ্যাব সেন্টারে দেওয়ার পর ওদেরকে রিহ্যাব সেন্টারে টাকা দিতে লাগে। তো অনেক রিহ্যাব সেন্টার দেখা যায় যে 6,000, 7,000, 8,000 এরকম করে চার্জ করছে রিহ্যাব সেন্টারে, একটা পেড চার্জ করে সব রিহ্যাব সেন্টারে। তো এটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না যে রিহ্যাব সেন্টারে দিয়ে ওদেরকে ঠিক করবে বা ওদেরকে ট্রিটমেন্ট করাবে রিহ্যাব সেন্টারের মাধ্যমে। সবার আর্থিক সবাই না। তো অনেকে আছে যে ওর মা আছে বাবা নেই, ওর বাবা আছে মা নেই, বা বাবা রিক্সা চালায়, মা বাসাতে কাজ করে। তো রিক্সা চালিয়ে ও সারাদিন রিক্সা চালিয়ে পরিশ্রম করে ও কিছুটা টাকা ইনকাম করে, তারপর ওর যে রিক্সাটা আছে ওইটা যার থেকে ভাড়া নিয়েছে ওই ভাড়ার এখানে দিতে লাগে, 200-300 টাকা ভাড়া দিতে লাগে। তারপর গিয়ে যে টাকাটা বাঁচে ওইটা ওর সংসারের মধ্যে এনে দেয়। ওই টাকাটা থেকে ওর ছেলেকে ড্রাগসের জন্য টাকা দিতে লাগে। বা একটা মা যখন বাসা বাড়িতে কাজ করছে, ওইখান থেকে মাসের শেষে 2,000-3,000 টাকা পায়। তো ওই 2,000-3,000 টাকাটা দিয়ে কীভাবে ও রিহ্যাব সেন্টারে ওর ছেলের জন্য ট্রিটমেন্ট করাতে দেবে? তো 3,000 টাকা পায়, ওর তো দরকার 5,000, 6,000, 7,000। তো ওই টাকাটা ওরা রিহ্যাব সেন্টারে দিতে পারছে না, যার ফলেই ওর ছেলেরা রাস্তাঘাটে নেমে যাচ্ছে। কারণ ওর ছেলের তো ওই নেশাটা দরকার, না হলে ও কিছুভাবেই থাকতে পারছে না, নাহলে বাড়ির মধ্যে ঝামেলা করছে। অনেক সময় দেখা যাচ্ছে ঘরের মধ্যেও ওইটার কারণে আগুন জ্বালিয়ে দিচ্ছে ঘরের মধ্যে। তো ওই ট্রিটমেন্টটা স্বপ্না ফাউন্ডেশন ফ্রিতে করাচ্ছে। আচ্ছা, এরপর আমরা স্যারেদের কাছে যে কোশ্চেনটা তুলবো, যে আপনারা তো অনেক সেবামূলক কাজই করেন, ঠিক আছে? তো এছাড়াও যদি আরও অন্য কিছু সেবামূলক কাজ করে থাকেন, সেটা যদি একটু আমাদের দর্শকদের সামনে বলতেন। এটা ছাড়াও আমরা যারা রোড সাইডে পড়ে থাকে, যে নিরীহ যারা আছে, যারা সমাজ থেকে পিছিয়ে রয়েছে, বা অনেক কারণেই বাড়িঘরের মধ্যে কোনো যদি হয় তর্ক বিতর্কর কারণে অনেকে দেখা যাচ্ছে যে বাড়িঘর ছেড়ে রাস্তায় এসে ওরা থাকছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, খাবার পেলো না হলে নাই, তো এরকম না খেয়েই থাকছে। বা অনেকে একটু মেন্টালি একটু প্রবলেম থাকার কারণে রাস্তায় চলে আসছে। তারপর দেখা যাচ্ছে ওদের দাড়ি বড় হয়ে যাচ্ছে, চুল দাড়ি বড় হয়ে ওদের কাপড় চোপড় সব নোংরা হয়ে আছে, রাস্তার মধ্যে ঘুমাচ্ছে, ড্রেনের কিনারে বা বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে। এরকম দেখা যায়, যাদেরকে আমরা পাগল বলি, যে এটা পাগল, তো মেন্টালি একটু প্রবলেম আছে। তো ওদেরকেও যদি আমরা একটা কাজ করেছিলাম উদয়পুরে, তো ওইখানেই রাস্তার মধ্যে এরকমই সেম যা বলেছি এরকমই ও ঘোরাফেরা করছিল। তো তখন আমরা ওকে এখান থেকে উঠিয়ে চুল দাড়ি সব কিছু শেপ টেপ করে, আমাদের ওইখানে আরেকটা আছে আমাদের হার্টবিট অর্গানাইজেশন উদয়পুরে যেটা, তো ওইটার মধ্যে আমরা নিয়ে গেলাম ওকে, শেপ টেপ করে, তারপর স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে, তারপর ওইখানে কিছুদিন রাখার পর দেখা যাচ্ছে যে ওর অনেকটা পরিবর্তন হয়ে গেছে। ও এখন আমাদের সাথে রান্না বান্না করছে, তারপর আমরা ওকে বাজারেও নিয়ে যাচ্ছি, বাজারে নিয়ে ও বাজার করছে। তো
সেটাই বোঝানো যে একটা রাস্তার মানুষ যে সবাই ওকে দেখছে যে ও একদম ওর লাইফটা শেষ, ও জানে ওর লাইফটা শেষ, এই রাস্তার মধ্যে ও কাটাবে এই লাইফটা। তো যখন আমরা ওদেরকে তুলে নিয়ে এসে এরকম আরেকটা নতুন জীবন দিই, তখন এটার যে খুশি, এটা সবাই বুঝতে পারবে না। এটা আমরা জানি, আমরা করি, যে এটার আর ওর ফ্যামিলি জানবে এটার কি খুশি। একদম। ওইটা হয়তোবা ওর কাছ থেকে আমি কিছু পেলাম না, সমাজের কাছ থেকে আমি কিছু পেলাম না, কিন্তু সমাজের কাছ থেকে আমি ওই একটা ভালো কাজ আশীর্বাদটা করলেন পেয়েছি, সমাজের জন্য। ওই আশীর্বাদটা পেয়েছি ওর কাছ থেকে। হয়তোবা ওর কাছ থেকে আমি অনেকটা আশীর্বাদ পেয়েছি যে বা অনেকটা মানুষ ওকে যখন বাজারে দেখে সবাই ওকে চিনতেই পারে না যে ওই সেই পাগলটা যে এখানে বাজার করছে, বা ওই সেই পাগলটা। ও চা নিয়ে আসছে গার্জিয়ানদেরকে, আমরা যখন যারা রিহ্যাব সেন্টার আসছে, গার্জিয়ানরা যারা আসছে ওদের জন্য চা জল নিয়ে আসছে, ওদেরকে দিচ্ছে, রান্নাবাড়া করছে বা বিভিন্ন Already সে ধরনের এখন কাজ মানে, করছে, একদম প্রতিনিয়ত নর্মাল কাজ আছে, করছে normal মানুষের একদম মতো। নর্মাল আছে। লাইফ স্পেন্ড করছে। করছে। তো আজকে স্বপ্না ফাউন্ডেশন যে আমরা আপনাদের সাথে সেই ছবিটা শেয়ার করে দেব যে উনি কি ছিলেন আর আজকে কীরকম আছেন, যার মানে ভবিষ্যৎ জীবন উনি ভুলেই গেছেন যে আমি বাঁচবো কি মরবো, আমার কি হবে। আজকে সে সুস্থ জীবনে ফিরে এসে আমাদের মতো প্রত্যেকটা নর্মাল মানুষের জন্য বাজার করছেন, বাজারে যাচ্ছেন, হিসাব রাখছেন, রান্না করছেন, 10 জন লোককে দেখাশোনা করছেন। তো ভাবুন, মানে যেটা আমাদের আসল মানে মোটো, যে পরিবেশ সুন্দর হলে ব্যক্তিগত জীবনও সুন্দর হয়। ঠিক। তো স্বপ্না ফাউন্ডেশনের সেই যে লক্ষ্য, যে পরিবেশ সুন্দর হলেই নিজেও সুন্দর। তো উনি সেই জায়গা থেকে, রাস্তা থেকে আজকে এখানে এসছেন। ওনাকে আমরা সুস্থ করার প্রচেষ্টা করেছি, ওনাকে সেই নতুন জীবন। আমরা হচ্ছে ভগবানের দূত যেটা বলে, ঠিক আছে। ভগবান আমরা কখনো দেখিনি, কাউকে দেখিনি, আমরা নিজেদের মা বাবাই আমাদের ভগবান। তো আমরা সবসময় এটা শুনেছি যে কর্ম করে যাও, ফলের আশা করো না। তো আজকে আমরা আমাদের তরফ থেকে, স্বপ্না ফাউন্ডেশনের তরফ থেকে যে কাজগুলো, কর্মগুলো করে যাচ্ছে, এটাই আমরা ধরে নিয়েছি ভগবান আমাদেরকে এই কাজের জন্যই এখানে পাঠিয়েছেন। তো তার জন্য আজকে আমরা পজিটিভ বার্তার মতো স্থানে আমরা আসতে পেরেছি, এবং আমরা চেষ্টা রাখবো যে মানে এই প্রচেষ্টাগুলো আগামী দিনগুলোতেও জনে। আমি আরেকটা এক্সাম্পল দিতে চাই। আমরা যারা কিছু সংখ্যক রিহাবে ছিল আমাদের এখানেই স্বপ্না ফাউন্ডেশনের, যখন ও সুস্থ হয়ে যখন ওকে আমরা বাড়িতে নিয়ে যাই, ভিডিওটা আছে আমাদের শুভম বিশ্বাস ভাইয়ের পেজের মধ্যে, ভিডিওটা আছে, আপনারা দেখতে পাবেন। বাড়ির লোক পর্যন্ত ওকে চিনতে পারছে না। বাড়ির লোক জিজ্ঞেস করছে এ কে, বাড়ির লোক জিজ্ঞেস করছে আপনারা ভিডিও করছেন কেন, এ কে। তারপর বললাম এটা আপনার ছেলে, আপনার সন্তান, আপনার ঘরের লোক। মানে ওই যে মোমেন্টটা, ওদের মুখের যে খুশিটা, এটা কখনো ভাষায় প্রকাশ করা মানে আমাদের পক্ষে বলা সম্ভব না। মানে কাউকে আপনি 1000 কোটি টাকা দিয়েও যে শান্তিটা, ওই মুখের হাসির শান্তিটা ভীষণ, এটা কিনা যায় ভীষণ। আমি ভাইকে বলবো এটার বিষয়ে তুমি কিছু বলো। তো এরকম প্রায় সময় দেখা যায় যাদেরকে আমরা রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছি, যখন ওদের বাড়ির লোক যখন ওদের সাথে দেখা করতে আসে, বা আমরা একটা টাইমে ওদেরকে বাড়িতে নিয়ে যাই, তো ওদের ফ্যামিলির মানুষ জানেই না যে ও রাস্তার মধ্যে বেঁচে আছে কি মরে গেছে। ওরা ভাবছে যে আরে ওকে তো অনেক দিন ধরে রাস্তাঘাটে দেখি না, 6 মাস 1 বছর হয়ে গেছে, আগে তো টাউনে যেতাম, ওকে প্রায় সময় পাড়ার মানুষ রাস্তাঘাটে দেখতো, আমাদেরকে এসে বলতো। কিন্তু হঠাৎ করে 6 মাস 1 বছর ধরে ওকে দেখে না, ও কোথায় আছে কি না, হয়তোবা মরে গেছে, এএমসি নিয়ে ওকে শ্মশানে পুড়িয়ে দিয়েছে। তো এরকম একটা ওদের ধারণা থাকে। তারপর যখন আমরা ওকে বাড়িতে নিয়ে যাই, বাড়িতে নিয়ে ওদের ফ্যামিলির সামনে নিয়ে দিই, তখন ওদের ফ্যামিলি মানে এতটা স্ট্রেঞ্জ হয় যে আরে আমার ছেলেটা, ও তো যখন বাড়ি থেকে বেরিয়েছিল তখন তো ও এরকম ছিল না, এখন কিভাবে এত মানে সুন্দর হয়ে গেছে, ওরা নিজেরাই চিনতে পারে না, কারণ আমাদের পরিবর্তন হয়ে গেছে। তো তখনই ওদের যে হাসিটা বা ওদের যে মানে আশীর্বাদটা, যে খুশিটা, ওইটা কেউ হয়তো বা লক্ষ টাকা কোটি টাকা দিলেও ওটা পাওয়া যাবে না। তো এটা থাকে মানে কখনোই সেটা টাকার বিনিময়ে পাওয়া যায় না, টাকার বিনিময়ে সবকিছু হয় না। তো কর্ম এরকম একটা জিনিস যে আমরা সবসময়, এটাই আমাদের এখন চিন্তাধারা, এবং আমাদের স্বপ্না ফাউন্ডেশনে যারাই জড়িত আছেন সকলেই আমরা কৃতজ্ঞতা
যারাই আজকে আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন, এবং আজকে আমরা যত দূর এগিয়ে এসেছি তার মধ্যে কিছু অনেক দূর দূরান্ত থেকে আমাদেরকে সহযোগিতা আছে, তার জন্য আজকে এত দূর আমরা এগিয়ে যেতে পারছি। এবং সেই প্রত্যেকটা যারাই আমাদের সাথে জড়িত আছে সকলকে আমরা মানে চিরকৃতজ্ঞ থাকবো যে এত, কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন কিছুই ছিল না, কিভাবে করব, কি হবে না না হবে সেটা আমরা চিন্তাধারা করিনি, কিন্তু নেমে পড়েছি যে যা হবে দেখা যাবে। ভালো কাজ করতে হবে, পরিবেশকে ড্রাগস মুক্ত করতে হবে, নেশামুক্ত করতে হবে, সবুজ ত্রিপুরা করতে হবে, যুব সমাজকে কোনো বন্ধু বান্ধব যেন জীবন থেকে হাতছাড়া যেন না হয়। ঠিক, আমাদের এটাই লক্ষ্য, এবং আমরা আগামী দিনগুলিতেও সেটাই চেষ্টা চালাবো। সেই তার মধ্যে কিছুদিন আগে আমাদের বেশ দুদিন আগের ঘটনা, ওমেন্স কলেজের এখানে আমাদের ভাইয়ের এখানে ফোন আসে যে রোড সাইডের মধ্যে সেকেন্ড গেট, গার্লস হোস্টেলে সেকেন্ড গেটের পাশে ড্রাগস নিচ্ছে ওপেন। এখানে প্রতিনিয়ত হয়, হ্যাঁ, এইরকম আমাদের রাজ্যের বুকে বিভিন্ন জায়গায় এইরকম কিছু পয়েন্টেড জায়গা আছে যেখানে ওপেনলি ড্রাগস নিচ্ছে বা অন্যান্য নেশা নিচ্ছে। তো তখন আমরা ফার্স্ট ওইখানে আমরা ড্রাইভ করি, অন স্পট আমরা পাই, এবং সেটা লাইভ টেলিকাস্ট হয়। আমরা একটা জিনিস আপনাদের মাধ্যমে বলে দিতে চাই, স্বপ্না ফাউন্ডেশন সম্পূর্ণরূপে লাইভ টেলিকাস্ট করে, সেখানে কোনো বানানো কিছু থাকে না, এবং আমাদের এখানে যা হয় সব সবার সামনে তুলে ধরা হয়। আমাদের এখানে লুকোচুরির কিছু নেই, কারণ স্বপ্না ফাউন্ডেশনের একটাই উদ্দেশ্য, সবার সামনে সত্য তুলে ধরা। তো কিছুদিন আগে সেই ড্রাইভটা হয়, আমরা সেই ওমেন্স কলেজের সামনে সেই ড্রাইভটা করার পর আমরা অনেক সংখ্যক ওইখানে রিক্সা যারা ড্রাইভ চালায় তাদেরকে অন স্পট আমরা দেখছি ড্রাগস নিচ্ছে, এবং সাথে সাথে আমরা ধরে ফেলি, এবং ধরে ফেলার পর ওর পকেট থেকে সিরিঞ্জ এবং বিভিন্ন আরও অনেক কিছু পাওয়া যায়। তারপর ওইখানে স্টুডেন্টদের থেকে আমরা ফিডব্যাক নিই, এবং এছাড়াও বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে, স্কুল থেকে স্টুডেন্টরা আমাদের সাথে যোগাযোগ করে এবং আমাদেরকে জানায় যে কোথায় কী হচ্ছে, এবং তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ যে আজকে স্বপ্না ফাউন্ডেশনের মাধ্যমে যে পজিটিভ ভাইবস বা পজিটিভিটি ক্রিয়েশনের যে ব্যাপারটার মধ্যে তোমরা আমাদেরকে সহযোগিতা করছো, আমরা সত্যিই অনেক কৃতজ্ঞ। তোমরা যেখান থেকে আমাদেরকে জানাচ্ছ বা কিছু বলার চেষ্টা করো, আমরা সত্যি স্বপ্না ফাউন্ডেশন তরফ থেকে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আগামী দিনের আমাদের প্রচেষ্টা থাকবে এইরকম, যেটাকে আমরা উড়ি সিনেমার মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক বলে, তো সেই রকম আমরা সমাজকে সুস্থ তোলার জন্য স্বপ্না ফাউন্ডেশন পজিটিভিটি ক্রিয়েশনের জন্য অত্যন্ত অদূরপ্রিয় থাকবে এবং এগিয়ে আসবে। তো আমি বলবো আপনাদের এই পজিটিভ লক্ষ্য নিয়ে আপনারা এগিয়ে যান এবং আপনারা সাকসেস হন। তো আপনাদেরকে এরপরে বলবো যে ইতিমধ্যে আপনারা এই কাজ নিয়ে কোন কোন এলাকার নিয়ে আপনারা কাজ করেছেন, বা আপনাদের এই অপারেশন কোন কোন এলাকায় করেছেন? এটা মূলত সারা ত্রিপুরা রাজ্যের জন্যই কাজটা, এটা শুধু আমাদের আগরতলার জন্য না, সারা ত্রিপুরা রাজ্যের জন্যই আমরা কাজ করছি। তো এখানে দেখা যাচ্ছে যে যারাই এখানে রাস্তাঘাটে আছে ওরা শুধু আগরতলার থাকে না, ওরা বাইরেরও থাকে, যেমন উদয়পুর হোক, ধর্মনগর হোক, কুমারঘাট হোক বা শান্তির বাজার, সব এলাকার পুরো অনেক দূর থেকে, করিমগঞ্জ, ধর্মনগর, অনেক দূর দূর থেকেও ওইখানে যেমন এরকম ওরা সেল করতে পারে না, বা ওই জিনিসটা যখন ওইখানে এত টাকা নেই যে বা আগরতলা শহরের মধ্যে কিছু না কিছু করে ওরা একটা টাকা জুগিয়ে নেয়, তো ওইদিকে যেটা ওরা পারে না, তার জন্য আমরা উদয়পুরেও আমাদের হার্টবিট অর্গানাইজেশন আছে, ওইখানে যেমন আমরা এখন যারা এরকম আছে তারা নিয়ে আসছে ওই এনজিওতে। তো আর আমরাও রাস্তাঘাটে যারা আছে ওদের জন্য কাজ করে যাচ্ছি, আগরতলাও কাজ করে যাচ্ছি। আমরা চাইবো যে আগামী দিনেও যাতে এটা পুরা ত্রিপুরা রাজ্যে ফিজিক্যালি আমরা গিয়ে কাজ করতে পারি। তো এখন আমরা এদিকেই কাজ করছি, তো মোটামুটি ফিউচারে আমাদের প্ল্যান সারা ত্রিপুরা রাজ্যের জন্য কাজ করাটা। রাজ্যের পাশাপাশি আমাদের আরও লক্ষ্য থাকবে, রাজ্যকে সুস্থ করতে পারলেই আমরা ভারতবর্ষকে সুস্থ করার চিন্তাধারা রাখতে পারবো। তো তার জন্য অলরেডি আমরা স্বপ্না ফাউন্ডেশনের তরফ থেকে আমরা একটা 100 দিনের চ্যালেঞ্জ আমরা নিয়েছিলাম, যে আমরা এই 100 দিনের মধ্যে কতটুকু কি রিকভারি করতে পারি, এবং তার মধ্যে অলরেডি আমরা বিভিন্ন লাইভেও এসেছিলাম যে কীভাবে আমরা 100 দিনের চ্যালেঞ্জটাকে কমপ্লিট করব। তো আমরা সবার কাছে অনুরোধ রাখবো এই পজিটিভ ভাইব ক্রিয়েশনের জন্য, এবং কিভাবে আমরা এই 100 দিনের চ্যালেঞ্জটাকে সম্পূর্ণ করতে পারি আমাদেরকে সহযোগিতা করবেন। একদম।
ঠিক। তো ইতিমধ্যে আপনারা এই যে কাজ করতে গিয়ে মোটামুটি কতজনকে এইভাবে রেস্কিউ করেছেন, যে মানে এই পথ থেকে নিয়ে এসছেন সুস্থ পরিবেশে? তো এখন যে বললো ভাইয়া যে 100 দিনের চ্যালেঞ্জটা, ওই 100 দিনের চ্যালেঞ্জ না, এটা হচ্ছে 1 মান্থের চ্যালেঞ্জ ছিল, 30 ডেজ চ্যালেঞ্জ। তো ওই 30 ডেজ চ্যালেঞ্জের মধ্যে আমরা প্রায় রোড সাইডে যতজনই আছে, যেমন 100 জনের উপরে আমরা ওদেরকে ধরে নিয়ে আমাদের এখানে রেখেছিলাম। তো ওদেরকে এখন মোটামুটি 100 জনের মধ্যে হয়তো বা আমি ধরলাম 100 জনই, 100 জনকে যদি রাস্তাঘাটে এখন থাকতো ওরা হয়তো বা 50-60 জন ওরা মরে যেত, হয়তো বা আরও 20-30 জন যারা আছে বা 100 জন যারা ছিল ওরা আরও অন্যদেরকেও এফেক্ট করতো, ওদের মধ্যে দেখা যাচ্ছে যে এখন HIV আছে, হেপাটাইটিস আছে। তো এটা একটা ছড়াছড়ি রোগ এটা। হ্যাঁ, তো ইনজেকশন নেওয়ার কারণে ওরা এটা একজন থেকে একজনের মধ্যে HIV ছড়াচ্ছে বা হেপাটাইটিস ছড়াচ্ছে। তো এটা আস্তে ধীরে মানে অনেক বেড়ে যাচ্ছে, ওটার সংখ্যাটা অনেক বেড়ে যাচ্ছে। তো আমরা হয়তোবা এখানে ধরে নিয়ে আসার কারণে ওই জিনিসটা একটা লিমিটেশন হয়ে গেছে যে এখন আর ছড়াচ্ছে না এটা। বা ওরা রাস্তাঘাটে বেরোতেও 10 বার চিন্তা ভাবনা করে বেরোচ্ছে, বা রাস্তাঘাটে ওরা যদি থাকতো ওদের মধ্যে 50-60 জন মরে যেত। এখন তো 100 জনের মধ্যে 100 জনই সুস্থ আছে, 100 জনকে আমরা বাড়িতে নিয়ে পৌঁছে দিয়ে আসছি। তো ওদের লাইফটা তো বেঁচে গেছে, 100 জনের লাইফটা তো বেঁচে গেছে। তো আমরা চাইবো ওদের সাথে যেরকম আমরা করেছি, ওদেরকে যেভাবে বাঁচিয়েছি, আরও অন্যরা যারা আছে ওদেরকে বাড়িতে দেওয়া আসার পর যাতে ওদেরকেও আমরা নিয়ে এখানে রাখতে পারি। কারণ এখন আমাদের এখানে কোনো স্পেস নেই, আমাদের জায়গাটা ছোট, মানুষ অনেক বড় হয়ে গেছে, একজনের উপর একজন উঠে ঘুমাচ্ছে, সংখ্যাটা বেড়ে গেছে, একজনের উপর একজন উঠে ঘুমাচ্ছে, খাটের তলায় ঘুমাচ্ছে। তো এরকম হচ্ছে। তো আমাদের তো অনেক কিছু লক্ষ্য রাখতে লাগবে, যেমন আমাদের HIV পেশেন্ট আলাদা রাখতে লাগে, সুস্থ পেশেন্ট যারা আছে যাদের HIV নেই তাদের আলাদা রাখতে লাগে। তো একটা হল রুমের মধ্যে যদি আমরা তাদেরকে রাখি তো এটাও ছড়ানোর একটা সম্ভাবনা থাকে। তো আমরা ওইটা নিয়ে কিভাবে ভালোভাবে কাজ করা যায়, আমাদের যদি একটু আরও বড় স্পেস লাগে বা ওই সব যদি ওদের খাবার দাবার জোগাড় দেওয়া রোজ আমাদের এখানে দেখা যাচ্ছে যে এখন ধরুন 100 জন আছে, ওদেরকে 4 বেলা যদি আমি খাবার দিই 400 জনের খাবার দিতে লাগে। তো 400 জনের খাবার মানে হিউজ একটা আমার অ্যামাউন্টের দরকার। তো ওইখানে আমাদের বিল্ডিংয়ের রেন্ট আছে, তারপর ইলেকট্রিসিটি বিল আছে, গ্যাসের বিল আছে, স্টাফের খরচা আছে, বিভিন্ন ধরনের খরচা, এখানে অনেক কিছুই লাগে, ওদের জামা কাপড়ের খরচা। তো এটা আমার একার দ্বারা বা আমাদের সংস্থার দ্বারা এটা একটা অনেক হিউজ অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, যেখানে আমরা বিনা মূল্যে ওদেরকে চিকিৎসা করাচ্ছি। চিকিৎসার মধ্যে মেডিসিন লাগছে বা ব্লাড টেস্ট লাগছে, কেউ হসপিটালাইজ হলে ওখানে টাকা লাগছে। তো বিভিন্ন ধরনের মানে আমরা সমস্যার মধ্যে আছি, যেটা আমি পজিটিভ বার্তার মাধ্যমে বলতে চাই, যদি গভর্নমেন্টের তরফ থেকে যদি কিছু সাহায্য করা যায় আমাদেরকে খাবার দিয়ে বা কোনো একটা স্পেস দিয়ে, যাতে অন্য মানুষদেরকেও আমরা এনে সবাইকে যাতে এই সুযোগটা আমরা দিতে পারি। একদম একটা ভালো কাজ করছেন এবং ভালো কাজে যাতে আপনারা সরকারের সাহায্য পান, আমরাও সেটা চাইবো এবং প্রার্থনা করব যে আপনাদের এই কাজ আরও সুন্দর হোক, পজিটিভ হোক এবং সমাজ কলুষিত মুক্ত হোক। তো আমরা আলোচনা পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। স্যারদেরকে অসংখ্য ধন্যবাদ দেব যে স্যাররা এখানে আসার জন্য, অমূল্য সময় এখানে স্পেন্ড করার জন্য। তো স্যার আপনারা যদি এখন শেষ আমরাও পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ দিতে চাই যে আমাদের অর্গানাইজেশনকে, স্বপ্না ফাউন্ডেশনকে আমাদের এখানে ডাকার জন্য। আমাদের যে আপনারা হয়তোবা দেখেছেন ফেসবুকের মাধ্যমে আমরা কি কাজ করছি, তার জন্য হয়তোবা আপনারা আমাদেরকে এখানে ডাকাচ্ছেন। তো আমাদেরকে এই মঞ্চটা দেওয়ার জন্য বা এখানে এনে যে সম্মানটা দিয়েছেন বা মানুষদেরকে যদি আমরা এটা জানানোর সুযোগ দিয়েছেন, সেটার জন্য আমরা পজিটিভ বার্তাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমরা স্বপ্না ফাউন্ডেশন সম্পূর্ণরূপে আপনাদেরকে চিরকৃতজ্ঞ থাকব যে আজকে এত সুন্দর একটা মঞ্চ আমাদেরকে তুলে উপহার দেওয়ার জন্য, এবং আশা রাখবো যে পজিটিভ বার্তার মাধ্যমে স্বপ্না ফাউন্ডেশনেরও পজিটিভিটি আপনারা সমাজে এইভাবে ছড়িয়ে দেবেন। ধন্যবাদ। এবং আমরা চাইবো আপনারা আবারও আসুন আমাদের পজিটিভ বার্তা এবং আপনাদের পজিটিভ ভাইব নিয়ে, পজিটিভ ভাইব আমাদের সমাজে ছড়িয়ে দিন এবং পজিটিভ কাজ করুন। তো আমাদের আলোচনা সভা আমরা এখানেই আজকে সমাপ্ত করছি। নমস্কার।